চুল পড়া বন্ধ করতে, চুলের খুশকি দূর করতে, নতুন চুল গজাতে এবং চুলের গোড়া মজবুত করতে। তাছাড়াও চুলকে লম্বা কালো ঘন করতে রাতে শোয়ার সময় তোমরা এভাবে চুলের যত্ন নাও, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। খুব সুন্দর একটা উপায় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আমরা এখন চুল ঝরা পড়ার সমস্যা নিয়ে সবাই, ছোট বড় ছেলে মেয়ে সবাই ভীষণ চিন্তিত আছি। তো এই চিন্তা থেকে তোমরা মুক্তি পাবে। চুল হবে লম্বা কালো ঘন এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে আজকের এই উপায়টা। তো চলো, আজকের এই উপায়টা বানানোর জন্য আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আদা। আদা কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাঘরে থাকে, আর এই আদাটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। আর এই আদাটাই আমাদের চুলের যত্নে এতটা উপকারী যা বললে শেষ হবে না। আদার রস চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে, চুলের গোড়া মজবুত করে এবং খুশকি ও চুলকানি কমাতে সাহায্য করে। আমাদের মাথায় দেখবে কোনো সময় অতিরিক্ত ঘামের ফলে মাথা একদম চুলকানি হয়ে যায়, সেই চুলকানি থেকেও তোমাদেরকে মুক্তি পেতে সাহায্য করবে। এছাড়াও আদার রস চুলের আগা ফাটা রোধ করতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। এবার আমি এই আদার টুকরোটাকে ভালো করে ধুয়ে ছুলে এনেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো তোমরা চাইলে এটা মিক্সারও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে যেহেতু একটুখানি আর আমার মাথা একটুখানি লাগবে, তো সেজন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। কারো কারো চুল লম্বা থাকে বেশি, ঘন থাকে বেশি, তো তাদের ক্ষেত্রে আদাটার পরিমাণ একটু বেশি লাগবে। তো তোমরা তোমাদের চুলের পরিমাণ বুঝেই, চুলের ঘনত্ব আর লম্বা বুঝেই তোমরা আদার পরিমাণটা নেবে। তো দেখো, এখন আমার গ্রেটারে গ্রেট করা মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমরা এখনো অবধি অনেকেই আছে যে এই যে আদা রান্নার কাজে আমরা ব্যবহার করি, এই আদাটা আমাদের চুলের যত্নে কতটা উপকারী সেটা এখনো অবধি জানে না। তো তোমাদেরকে বলবো, রান্নার কাজে যেমন আমাদের আদাটা ভীষণভাবে উপকারী, তেমনি কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। তোমরা একবার আমার দেখানো পদ্ধতিতে তোমাদের চুলের যত্ন করো, দেখবে তোমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা বা খুশকির সমস্যা একদম চিরতরেই চলে যাবে। এতটা উপকারী আমাদের চুলের যত্নে এই আদা। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি আদাটা ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি চিপে চিপে রসটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, চিপে পুরো রসটা আমি নিয়ে নিয়েছি। আর উপরে ছাঁকনির মধ্যে যে আদাগুলো বেঁচে আছে, এগুলো কিন্তু আমরা চাইলে রান্নার কাজেও ব্যবহার করতে পারি। তো এখানে দেখো, আমি এটা রেখে দিয়েছি, আর বাকি আদার রসটাই এখন আমাদের কাজে লাগবে। তো এখন দেখো বন্ধুরা, এটার মধ্যে আমরা কি মেশাবো? এটার মধ্যে আমরা মেশাবো হচ্ছে সরিষার তেল। সরিষার তেল চুলের যত্নে বহুকাল ধরে ব্যবহৃত একটি প্রাকৃতিক উপাদান। এটি চুলের বৃদ্ধি, খুশকি দূর করা, চুল পড়া কমানো এবং চুলকে নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে। চুলের ঘনত্ব, উজ্জ্বলতা বাড়াতে এবং রুক্ষ শুষ্ক চুলকে নরম করতে সাহায্য করে। সরিষার তেলে থাকা পুষ্টিগুণ চুলের অকাল পক্কতা রোধ করতেও সাহায্য করে। আগেকার দিনে কিন্তু চুলের যত্নে কোনো কিছুই ব্যবহার করা হতো না, শুধুমাত্র সরিষার তেলটাই ব্যবহার করা হতো। আর এই সরিষার তেল ব্যবহার করেই কিন্তু আগেকার দিনে চুল লম্বা করা, ঘন করা বা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে রাখা, সেটা কিন্তু এই সরিষার তেল দিয়েই হতো। তো যাই হোক, এখন দেখো, এখানে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এখন দেখো, আমি কিন্তু এটা দিনের বেলায় লাগাচ্ছি, কারণ রাতে আমার সময় হয়নি, সেজন্য আমি দিনের বেলায় তোমাদেরকে দেখাচ্ছি। দিনে লাগিয়েও এটা তোমরা 2 থেকে 3 ঘন্টা লাগিয়ে এভাবে রাখবে, তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। তো আর যদি রাতে লাগাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, পুরো মাথায় এভাবে একটা তুলোর সাহায্যে হালকা হাতে মাসাজ করতে করতে পুরো চুলে লাগাবে। বন্ধুরা, আমার চুলের কিন্তু প্রচুর পরিমাণে ঝরা পড়ার সমস্যা ছিল,
কিন্তু আমি যখন থেকে এই উপায়টা করা শুরু করে দিয়েছি তখন থেকে কিন্তু আমার মানে চুল ঝরা পড়ার সমস্যা একবারেই চলে গেছে। তো তোমরাও যদি সপ্তাহে 2 দিন করে এভাবে এই উপায়টা করো, টানা 1 মাস যদি করো, তোমাদের চুলে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা এগুলো চলে যাবে, চুল হবে খুব সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই উপায়টা যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর তোমরা তোমাদের চুলে কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাও। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।